আমি শুরু করছি। আজকে আমাদের স্বামী শিষ্য সংবাদ হবে। তার আগে আমি একটা যেহেতু আমি সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম অ্যান্ড নলেজ সেন্টারের পক্ষ থেকে এখানে ক্লাস নিচ্ছি, সেই জন্য একটা সিস্টারের সঙ্গে স্বামীজির একটা যে সাক্ষাৎকার হয়েছিল লন্ডনে, ওটা আমি একটু পড়ব। এক এক দিন এক একটা দৃশ্য পড়ে তারপরে আমি স্বামী শিষ্য সংবাদটা শুরু করব। এটা হচ্ছে প্রথম সাক্ষাৎ, নভেম্বর 1895, লেডি মার্জাসনের ড্রয়িং রুম। স্বামীজির মুখে প্রথম মার্গারেট শুনলেন সর্বং খলিদং ব্রহ্ম, বিভিন্ন রূপ, সেই অদ্বিতীয় সত্তার বিভিন্ন বিকাশ। কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো, কিন্তু তার গণ্ডির মধ্যেই মৃত্যু অতি ভয়ঙ্কর। মানুষ ভ্রম হতে সত্যে অগ্রসর হয় না, সত্য হতেই সত্যে অগ্রসর হয়ে থাকে। নিবেদিতা নতুন করে চিন্তা করতে শুরু করলেন। এই যে কথাগুলো নিবেদিতার কাছে একদম নতুন। উনি নতুন করে এই ধর্মটা যে কি তাকে উনি চিন্তা করতে শুরু করলেন। কত গভীর আমাদের ধর্ম, এটাই এখানে বোঝা যাচ্ছে। সর্বং খলিদং ব্রহ্ম, বিভিন্ন রূপ, সেই অদ্বিতীয় সত্তার বিভিন্ন প্রকাশ। কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো, কিন্তু তার গণ্ডির মধ্যেই মৃত্যু অতি ভয়ঙ্কর। মানুষ ভ্রম হতে সত্যে অগ্রসর হয় না, সত্য হতেই সত্যে অগ্রসর হয়ে থাকে। এই প্রত্যেকটা চিন্তা আমি আপনাদের একটা একটা করে বলছি, কিন্তু এটা গভীরভাবে মনন করবার জন্যে, শুধু আজকে আমি পড়লাম শুনলাম তার জন্য নয়, প্রত্যেকটা চিন্তাই আমাদের কি গভীরভাবে মনন করতে হবে। একটা একটা করে গভীর মননের মাধ্যমে আমরা তাহলে বুঝতে পারবো স্বামীজি সিস্টার নিবেদিতাকে কি শিক্ষা দিয়েছিলেন ধর্ম সম্বন্ধে। আজকে আমরা যাচ্ছি এখন স্বামী শিষ্য সংবাদ। স্থান কাশীপুর, গোপাললাল শীলের বাগান, 1897 খ্রিস্টাব্দ। স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশ। কলিকাতার বড়বাজার পল্লীর বিশিষ্ট হিন্দুস্থানী পণ্ডিতগণের স্বামীজিকে দেখিতে আগমন। পণ্ডিতগণের সহিত স্বামীজির সংস্কৃত ভাষায় শাস্ত্রালাপ, স্বামীজির সম্বন্ধে পণ্ডিতগণের ধারণা, গুরু ভ্রাতাগণের স্বামীজির প্রতি ভালোবাসা। সভ্যতা কাকে বলে, ভারতের প্রাচীন সভ্যতার বিশেষত্ব, শ্রীরামকৃষ্ণ দেবের আগমনে প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার সম্মিলনে নবযুগ আবির্ভাব, পাশ্চাত্য ধার্মিক লোকের বাহ্যিক চালচলন সম্বন্ধে ধারণা, ভাব সমাধি ও নির্বিকল্প সমাধির প্রভেদ। শ্রীরামকৃষ্ণ দেব ভাবরাজ্যের রাজা, ব্রহ্মজ্ঞ পুরুষই যথার্থ লোকগুরু, কুলগুরু প্রথার অপকারিতা। ধর্মগ্লানি দূর করিতেই ঠাকুরের আগমন। স্বামীজি পাশ্চাত্যে ঠাকুরকে কিভাবে প্রচার করেছিলেন, এইগুলো আজকের আলোচনার বিষয় হবে এই তৃতীয় বল্লিতে। এটা আমি বিশেষ করে এই যে স্বামী শিষ্য সংবাদ পড়ি, তখন আমি ভাবি যে এই কথাগুলো শুধু বইয়ের মধ্যে থাকলে তো চলবে না, এটা আজকে আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে এটা নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা ভারতবর্ষ কি সেটা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের গভীরভাবে এর মনন করতে হবে। বাড়িতে বাড়িতে, স্কুল কলেজে, সব জায়গাতে, সভা সমিতিতে আলোচনা শুধু নয়, সেই অনুযায়ী জীবন পরিচালনা করা, মনন করা, মনটাকে সেই স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা শুধু অপরের দোষ, এ ও করলো, এ না, এটা না করে আমরা প্রত্যেকে যদি নিজে মননশীল হই, নিজে চিন্তা করি গভীরভাবে যে স্বামীজি কি চেয়েছিলেন,
কি দেখেছিলেন ভারতবর্ষে। সিস্টার নিবেদিতা কিন্তু কোনো দিকে মন দিলেন না, উনি মন দিলেন স্বামীজির স্বপ্নটা কি করে রূপায়িত হবে সেইখানেই উনার মনটা ছিল বলে আমরা সিস্টার নিবেদিতাকে দেখব উনি বহু ক্ষেত্রে বহুভাবে কার্য করে চলেছেন গুরুর নির্দেশিত পন্থা অবলম্বন করে। আজকে আমাদের প্রত্যেকের দায়িত্ব এইভাবে নিজেকে পরিচালনা করা, অপরকে নয়, নিজেকে। স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে গোপাললাল শীলের বাগানে অবস্থান করিয়াছিলেন। শিষ্য তখন প্রতিদিন তথা যাতায়াত করিত। গোপাললাল শীলের বাড়ি হচ্ছে কাশীপুর আর কলকাতার মাঝখানে পড়ছে গোপাললাল শীলের বাড়ি। শুধু শিষ্য কেন, স্বামীজির দর্শন মানসে তখন বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হইত। মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করিয়াছিলেন। শিষ্যের গুরুভ্রাতা গুডউইন এই বাগানেই স্বামীজির সঙ্গে থাকিতেন। স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত। সুতরাং কেহ উৎসুকের বশবর্তী হইয়া, কেহ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিতে তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত। শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ে খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। স্বামীজির কণ্ঠে বিনা পানি যেন সর্বদা অবস্থান করিতেন। এই বাগানে অবস্থানকালে তাহার অলৌকিক যোগদৃষ্টির সময় সময় পরিচয় পাওয়া যাইত। এখানে বলছেন একটা ঘটনা ঘটেছিল। এই বাগানে অবস্থানকালে স্বামীজি একদিন একটি প্রেতাত্মার ছিন্ন মুন্ডু দেখিতে পান। সে যেন করুণ কণ্ঠে সদ্য মৃত্যুর মুখ হইতে প্রাণ ভিক্ষা করিতেছিল। অনুসন্ধান করিয়া স্বামীজি পরে জানিতে পারিয়াছিলেন যে সত্য সত্যই ওই বাগানে কোনো ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হয়। এই ঘটনা তিনি পরে তাহার গুরু ভাতৃগণের কাছে প্রকাশ করেন। কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস। অর্থবান মারোয়ারি বণিকগণের অন্নেই ইহারা প্রতিপালিত। ওই সকল বেদজ্ঞ দার্শনিক পণ্ডিতগণ এই সময়ে স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন। ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার মানসে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন। তাহারা আসিয়াই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজিও সংস্কৃতেই তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। কোন বিষয় লইয়া স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয় তাহা শিষ্যের ইদানিং স্মরণ নাই। তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্ন সমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীর ভাবে ধীরে ধীরে তাহাকে ওই বিষয়ে নিজ মীমাংসাদ্যোতক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজি সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতি মধুর এবং সুললিত হইতেছিল। পণ্ডিতগণ ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। সংস্কৃত ভাষায় স্বামীজিকে ঐরূপ অনর্গল কথাবার্তা কহিতে দেখিয়া তাহার গুরু ভাতৃগণ সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। কারণ গত বছর 6 বছর কাল ইউরোপ ও আমেরিকা অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পান নাই তাহা সকলেই জানা ছিল। শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে এইরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইয়াছে। সেই দিন ওই সভায় রামকৃষ্ণানন্দ, যোগানন্দ, নির্মলানন্দ, তুরীয়ানন্দ, শিবানন্দ স্বামী
মহারাজগণ উপস্থিত ছিলেন। স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন। শিষ্যের মনে পড়ে চিরকালে স্বামীজি এক স্থলে অস্থি, বিচারকালে, চিরকালে না, বিচারকালে স্বামীজি এক স্থলে অস্থি জায়গাতে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া উঠেন। তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাং দাসহম সন্তব্যমেতৎ স্থলনম। আমি পণ্ডিতগণের দাস, আমার এই বাক্য স্মরণ ব্যাকরণ স্খলন ক্ষমা করুন। দেখুন কত বড়, কত দিগ্বিজয়ী তখন উনি, কিন্তু পণ্ডিতদের কাছে কত বিনয়ী। এটা আমাদের শিক্ষার। আমরা চট করে উদ্ধত হয়ে যাই, আমাদের সঙ্গে এরকম কেউ করলে আমরা বিরক্ত হতাম, কিন্তু এই হচ্ছে মহাপুরুষের লক্ষণ। তিনি নিজে নিচু হয়ে গেলেন, কত বিনয়ের সঙ্গে বলছেন যে আমার এই অপরাধ আপনারা ক্ষমা করুন। পণ্ডিতেরাও স্বামীজির দৃশ্য দিন ও ব্যবহারে মুগ্ধ হইয়া যান। অনেকক্ষণ বাদানুবাদের পরিশেষে সিদ্ধান্ত পক্ষে মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হইলেন। 2-4 জন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাহাদিগের পশ্চাৎ গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়গণ, স্বামীজিকে কিরূপ বোধ হইল? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছে। দেখুন এটা আমাদের, বিশেষ করে যারা ছোটরা আছো এখানে, তারা এই সমস্ত চিন্তাগুলো করবে। আর কি করবে, এটার উপর একটু মনন করবে, কিরকম স্বামীজির কোয়ালিটি গুলো কি ছিল। বলছেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছে। তার মানে কতটা ওনার ক্ষমতা, কতটা ওনার পাণ্ডিত্য, কত ভিতরে ওনার জ্ঞান রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মনে মনে চিন্তা না করলে আমাদের মধ্যে সেই গুণগুলো কি করে আসবে? আমরা যদি শান্ত হই, আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তখন কিন্তু তাদের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে। স্বামীজির উপর তাহার গুরু ভাতৃগণের সর্বদা কি অদ্ভুত ভালোবাসাই দেখা যাইত। পণ্ডিতগণের সঙ্গে স্বামীজি যখন খুব তর্ক বাঁধিয়া গিয়াছে, তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসিয়া শিষ্য জপ করিতে দেখিতে পায়। পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ওই বিষয়ে কারণ জিজ্ঞাসায় জানিতে পারে যে স্বামীজি জয়লাভের জন্যই তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন। দেখো, পণ্ডিতরা এভাবে ওনাকে কথা বলছেন বলে তারা সবাই জপ করছেন, প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, যেন স্বামীজি জয়লাভ করতে পারেন, স্বামী যেন ঠিক মতো উত্তর দিতে পারেন। তাহলে গুরু ভাতৃগণের সঙ্গে কি সৌরাধ্য, কি ভালোবাসা! এটা দৈব গুণ, দৈব সম্পদ। এইরকম ভালোবাসা পাওয়া, অর্জন করা অনেক জন্মের সংস্কার থাকলে মানুষ লাভ করতে পারে। আর তার জন্য কিরকম, ওই যে বিনয়, নম্রতা, এটা ওনার ছিল। পণ্ডিতগণ চলিয়া গেলে শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে ও পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত। স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদিগের নিকটে জ্ঞান কাণ্ডে শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ স্বামীজির সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিলেন। ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যে স্বামীজিকে বিদ্রুপ করিয়াছিলেন, তাহাতে স্বামীজি বলেন যে অনেক বৎসর যাবৎ
সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল। পণ্ডিতগণের উপর সেই জন্য তিনি কিছু মাত্র দোষার্পণ করেন নাই। ওই বিষয়ে স্বামীজি হাও কিন্তু বলিয়াছিলেন যে পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছাড়িয়া ঐরূপ ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য জ্ঞাপক। পাশ্চাত্য দেশে স্বামীজি বলছেন যে এরকম যখন কথা বলেন তখন এরকম ভুল ধরাটা খুবই গর্হিত, ঠিক ঠিক অসামঞ্জস্য, ঠিক নয়, এটা বলে ওরা কি সৌজন্যতা কার্সি যেটা আমরা বলি সেটা কম কম হলে মানুষ এরকম ভাবে কথা বলে। সভ্য সমাজ ঐরূপ স্থলে ভাবটাই লয়। স্বামীজি যে কথা বলছেন তার ভাবটাই তো ভাবটাই আসল ছিল, কিন্তু পণ্ডিতরা ওনার সামান্য একটা স্থলন হয়েছে ব্যাকরণগত, সেটাকেই ওরা দেখছিলেন। সামান্য ভাষার সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য জ্ঞাপক। সভ্য সমাজ ঐরূপ স্থলে ভাবটাই লয়, ভাষার দিকে লক্ষ্য করে না। তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলছে, ভিতরকার শস্যের কেহই অনুসন্ধান করে না। এই বলিয়া স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন। শিষ্য ভাঙ্গা সংস্কৃতে জবাব দিতে লাগিল, তথাপি তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্য প্রশংসা করিতে লাগিলেন। ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায়ই মধ্যে মধ্যে দেব ভাষায় কথাবার্তা কহিত। সভ্যতা কাকে বলে? তদুত্তরে সেদিন স্বামীজি বললেন যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর, সে সমাজ সে জাতি তত সভ্য। এটাও আমাদের মনে রাখার মতো। যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর, সে সমাজ সে জাতি তত সভ্য। দেখো, আধ্যাত্মিকভাবে অগ্রসর, আমরা তো খুব গর্ব করি ভারতবাসীরা যে আমাদের হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা, আমাদের দেশে এই সভ্যতার বিকাশ প্রথম হয়েছিল। এটা কি করে এখানে কেউ এন্ট্রি করতে চাইছে, তাকে কি করে এন্ট্রি করা হবে? কেউ এন্টার হতে চাইছে, হবে না, আর হবে না। আচ্ছা, সর্বং খলিদং ব্রহ্ম ভিন্ন রূপ, সেই অদ্বিতীয় সত্তার বিভিন্ন বিকাশ। কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো, কিন্তু তার গণ্ডির মধ্যে মৃত্যু অতি ভয়ঙ্কর। এই যে এটা হচ্ছে আধ্যাত্মিকতা। স্বামীজি ছোট কথায় সিস্টারকে বোঝাচ্ছেন এই যে আধ্যাত্মিকতা বিশাল কিরকম। সর্বং খলিদং ব্রহ্ম, সবাই হচ্ছে ব্রহ্মেরই এক একটা রূপ। আমরা সবাই নিজেদের মধ্যে যদি সেইটার বিকাশ করি আর ভাবি আমার মধ্যেও ব্রহ্ম, তোমার মধ্যেও ব্রহ্ম, একই দেবতা, কথা বলা সবই মার্জিত হয়ে যাবে। বলে সংস্কৃত ভাষা সবচেয়ে বেশি মার্জিত ভাষা, সেইখানে খুব সমস্ত কিছু ব্যক্ত করা হয়। এমনকি যদি কিছু কটু কথা বলা হয় সেটাও খুব সম্মান দিয়ে মার্জিত রুচিতে ব্যক্ত করা হয়। এই হচ্ছে সংস্কৃত ভাষার বিশেষত্ব। আগেকার দিনের আমরা যদি মহাভারত রামায়ণ এসব সংস্কৃতে পড়ি তাহলে দেখব যে ওই ভাষাগুলো কত গম্ভীর। হয়তো কোনো কটু কথাই বলছেন পরস্পর, কিন্তু পরস্পরের মর্যাদাটা লঙ্ঘন না করে তাদের মধ্যে যে দেবত্ব রয়েছেন সেইটাকে ধরে নিয়ে কথাবার্তা চলছে। নানা কলকারখানা করিয়া ঐহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করিতে পারিলেই যে জাতি বিশেষ সভ্য হইয়াছে তাহা বলা চলে না। বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাবী দিন দিন বৃদ্ধি করিয়া দিতেছে, পরন্তু ভারতীয় প্রাচীন সভ্যতা সর্বসাধারণকে আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রদর্শন করিয়া লোকের
ঐহিক অভাব এককালে দূর করিতে না পারিলেও অনেকটা কমাইতে নিঃসন্দেহে সমর্থ হইয়াছিল। ইদানীন্তনকালে উভয় সভ্যতার একত্র সংযোগ করিতেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করিয়াছেন। একালে একদিকে যেমন লোককে কর্মতৎপর হইতে হইবে, অপরদিকে তাহাকে তেমনি গভীর আধ্যাত্ম জ্ঞান লাভ করিতে হইবে। এটা আমাদের মনে রাখতে হবে। এই কালে যেহেতু আমরা আছি, সেখানে কিরকম হতে, একদিকে যেমন লোককে কর্মতৎপর হইতে হইবে, অপরদিকে তাহাকে তেমনি গভীর অধ্যাত্ম জ্ঞান লাভ করিতে হইবে। এইরূপ ভারতীয় পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে যে নবযুগের অভ্যুদয় হইবে, একথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝাইয়া দেন। ওই কথা বুঝাইতে বুঝাইতে এক স্থলে স্বামীজি বলিয়াছিলেন, আরেক কথা, ওদেশের লোকেরা ভাবে যে যত ধর্ম পরায়ণ হবে, সে বাহিরের চালচলনে তত গভীর হবে, মুখে অন্য কথাটি থাকিবে না। একদিকে আমার মুখে উদার ধর্ম কথা শুনে ওদেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত, বক্তৃতান্তে বন্ধু বান্ধবদের সহিত ফষ্টি নষ্টি করিতে দেখে আবার তেমনি অবাক হয়ে যেত। মুখের উপর কখনো বলেও ফেলতো, স্বামীজি আপনি একজন ধর্মযাজক, সাধারণ লোকের মতো এরূপ হাসি তামসা করা আপনার উচিত নয়, আপনার ওরূপ চপলতা শোভা পায় না। তদুত্তরে আমি বলতাম, we are children of bliss, why should we look morose and sombre? আমরা আনন্দের সন্তান, আমরা বিরস বদনে থাকবো কেন? ওই কথা শুনে তারা মর্ম গ্রহণ করতে পারত কিনা সন্দেহ। কি সুন্দর বলছেন, ওদের ধারণা যে আধ্যাত্মিক হলেই সে গম্ভীর হবে, বেশি কথা বলবে না, সব এইরকম আচরণ হবে। কিন্তু স্বামীজি সেটা ভেঙে দিচ্ছেন, তা নয়। আধ্যাত্মিক হলে গোমরা হতে হবে তা নয়। আমার মধ্যে যে আনন্দ রয়েছে তার স্ফুরণটা সবার মধ্যে আমি বিস্তারিত করব, তবেই তো আমার আধ্যাত্মিকতা। সেদিন স্বামীজি ভাব সমাধি, নির্বিকল্প সমাধি সম্বন্ধেও নানা কথা বলিয়াছিলেন। যতদূর সাধ্য নিম্নে তাহার পুনরাবৃত্ত করা গেল। মনে করো একজন হনুমানের মতো ভক্তিভাবে ঈশ্বরের সাধনা করছে। ভাবের যত গাঢ়তা হতে থাকবে, ওই সাধকের চলন বলন ভাবভঙ্গি এমনকি শারীরিক ঘটনাদি ওই রূপ হয়ে আসবে। জাত্যান্তর অপরিণামও এরূপেই হয়। ওইরূপ একটা ভাব নিয়ে সাধক ক্রমে তদাকার কারিত হয়ে যায়। কোন প্রকার ভাবের চরম অবস্থার নামই ভাব সমাধি, তদাকার কারিত হয়ে যায়। হনুমানের মতো ভক্তিভাব ঈশ্বরের সাধনা করছে। ভাবের যত গাঢ়তা হবে থাকবে, ওই সাধকের চলন বলন ভাবভঙ্গি এমনকি শারীরিক ঘটনাদি ওই রূপ হবে। সব রকম আমরা ঠাকুরের লীলা প্রসঙ্গ যারা পড়েছি তারা জানি যে যখন উনি হনুমানের সাধনা করেছিলেন, তখন ঠাকুরের পেছনে একটা লেজের মতো দেখা দিয়েছিল। যখন উনি যার ভাবে সাধনা করতেন, তখন তিনি তার মতোই হয়ে যেতেন। এটাই হচ্ছে কোন প্রকার ভাবের চরম অবস্থার নামই ভাব সমাধি। যে ভাবটা নিয়ে সাধনা করছেন সাধক, সেটার যে চরম অবস্থা, সেটাই হচ্ছে ভাব সমাধি। মানে সেটার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, সেটার জন্য তিনি যাকে ভাবছিলেন তিনি তাই হয়ে গেলেন। সেইটা হলে তবে গিয়ে ভাব সমাধি হয়। যেমন আমরা পুজোতে যখন বসি, তখন কি ভাবতে হয়, যাকে আমি পুজো করছি আমি তাই সেই হয়ে গেলাম, তা না হলে পুজো ঠিক সার্থক হয় না। কারণ তার আগে সেই জন্য আমাদের অনেক ন্যাস করে দেহকে শুদ্ধ করে মনকে শুদ্ধ করতে হয়। কারণ দেবতার পূজা করতে গেলে যে দেবতাকে পুজো করছি সেই দেবতার ভাবে ভাবিত হতে হবে, এটাও ঠিক তাই। আর ঠাকুর আমাদের দেখিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন ভাব সমাধি কি অবস্থায় হতে পারে আর কি রকম হয়। ঠাকুরের জীবন যদি আমরা পড়ি, তাহলে এটা বুঝতে আমাদের মোটেও অসুবিধা হবে না।
আর আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই রূপে নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তা অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ হয়। এক একটা ভাব নিয়ে সিদ্ধ হতে বা ওইভাবে চরম অবস্থায় পৌঁছাতে কত জন্মের চেষ্টা লাগে। ভাব রাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না, কোথাও ঠাকুর বলতেন। দেখো 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয় ও দেশে কি রূপ আহারাদি করিতেন? স্বামীজি, ও দেশের মতোই খেতুম, আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই জাত যায় না। এদেশে তিনি ভবিষ্যতে কি প্রণালীতে কার্য করিবেন তৎসম্বন্ধে ওই দিন স্বামীজি বলেন যে মাদ্রাজ ও কলিকাতায় 2টি কেন্দ্র করিয়া সর্ববিধ লোক কল্যাণার্থ নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈরি করিবেন। আরো বলিলেন যে ডিস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতিসমূহ অযথা ভাঙ্গিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না। এটা আমাদের মনে রাখার মতো। ডিস্ট্রাকশন দ্বারা প্রাচীন রীতিসমূহ অযথা ভাঙ্গিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না। এই যে সমাজের যা চলছে অবস্থা সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া, ভেঙে দেওয়া, চুরমার করে আমি একটা নতুন কিছু করব, এরকম করা যায় না। ঠাকুরমা স্বামীজি তাদের নিজের জীবন দিয়ে ওরা দেখিয়ে গেলেন যে না, সমাজে সব জিনিসটাকে মানতে হবে, আবার যেটাকে পরিবর্তন দরকার সেটাকে আবার পরিবর্তনও করতে হবে, কিন্তু সমস্ত ব্যবস্থাটাকে পুরো ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করা যায় না। সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেস দ্বারা, অর্থাৎ প্রাচীন রীতি প্রভৃতিকে নতুন ভাবে পরিবর্তিত করিয়াই গড়িয়াই হইয়াছে। ভারতবর্ষের ধর্ম প্রচারক মাত্রই পূর্ব যুগে ঐরূপ কার্য করিয়া গিয়াছেন। একমাত্র বুদ্ধ দেবের ধর্ম ডিস্ট্রাকটিভ ছিল, সেই জন্য ওই ধর্ম ভারতবর্ষ হইতে নির্মূল হইয়া গিয়াছে। শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কইতে কইতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোক পথ পাইয়া অগ্রসর হয়, সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয়। ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু, একথা সর্বশাস্ত্রে যুক্তি দ্বারা সমর্থিত হয়। অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করিয়াছে। সেই জন্যই সাধন করিল লোক এমন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে, এখন সিদ্ধ ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না। ব্রহ্মজ্ঞ যদি একজন হন তাহলে তার আলোকে যে কতজনে আলোকিত হবে তার কোনো সীমা নেই। ধরুন আমরা রাজা মহারাজকে দেখলাম, স্বামীজিদের ঠাকুরমা স্বামীজিকে আমরা ছেড়ে দিলাম, রাজা পরবর্তী রাজা মহারাজকে ধরলাম, তার আলোতে কত লোক যে আলোকিত হলো, জ্ঞান লাভ করলো, জীবনের উদ্দেশ্য কি সেটা বুঝলো, নিজের ভুল অজ্ঞানটাকে অন্ধকার থেকে নিজে বেরিয়ে আসতে পারলো। যে বলে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এই যে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এইভাবে জ্ঞানাঞ্জন শলাকলা দিয়ে সবার চোখের অন্ধকারটাকে গুছিয়ে দিতে সমর্থ থাকেন। শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কইতে কইতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয়। সেই জন্যই সাধন করিয়া লোক এখন সিদ্ধ ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না। ধর্মের এই সকল গ্লানি দূর করিতেই ভগবান শ্রী রামকৃষ্ণ শরীর ত্যাগ করিয়া বর্তমান যুগে জগতে অবতীর্ণ হইয়াছেন। তাহার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হইলে জগতের এবং জীবের মঙ্গল হইবে। এমন অদ্ভুত মহা সমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে ইতিপূর্বে জন্মগ্রহণ করে নাই। ইতিপূর্বে ভারতবর্ষে
জন্মগ্রহণ করেন নাই। এত সমন্বয় ঠাকুরের জীবন যদি আমরা পড়ি, কিরকম সমন্বয় করছেন উনি, কাউকে ছোট করছেন না, কিন্তু যদি কারোর মধ্যে ভুল ত্রুটিতে দেখেন তিনি তাকে সংশোধন করে দিচ্ছেন, তার সেই জ্ঞানটা আছে। তিনি বললে সবাইকে বুঝিয়ে বলতে পারছেন, বোঝাতে পারছেন, দেখাতে পারছেন কোনটা ঠিক। ঠাকুরের জীবন আমরা যদি পড়ি তাহলে সত্যি সত্যি আমরা দেখতে পাবো যে কত ধর্ম, কত কিছু সমন্বয় করে গেলেন, সর্বধর্ম সমন্বয় করলেন, সব মতের সমন্বয় করলেন, কাউকে ছোট করলেন না, বললেন সব পথ দিয়েই ঈশ্বরের কাছে যাওয়া যায়, কিন্তু কি নিজে যেটা নিয়েছি সেটাতে আমার নিষ্ঠা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, পূর্ণ বিশ্বাস আমার রাখতে হবে। এই যে সমন্বয় করলেন, এটা আমাদের ভারতীয় ঐতিহ্য, এটা নতুন নয়, কিন্তু ঠাকুর সাধনা করে সেটাকে আবার জাগিয়ে তুললেন মানুষে, সর্বসাধারণের মানুষে সেটাকে প্রতিফলিত করার জন্য। স্বামীজি একজন গুরুভ্রাতা এই সময় জিজ্ঞাসা করিলেন, তুমি ও দেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন? স্বামীজি, ওরা দর্শন বিজ্ঞানের বড় বড়াই করে, তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। তর্কে খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো, তাদের কাছে ঠাকুরের কথা কইতুম, নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো, ও আর তুমি নতুন কি বলছো, আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন। অনেকে আমরা ঠাকুরকে, স্বামীজিকে ভুল বুঝছে যে উনি ঠাকুরের নাম কোথাও করছেন না, ওনার লেকচার গুলিতে বলছেন না, সেখানে তো ওই ঠাকুরের নাম নিলে হবে না, তাদেরকে তো অন্যভাবে বুঝাতে হবে, কারণ ঠাকুরের নাম নিলে ওরা বলবে আমাদের ঈশাই আছেন, সেখানে আবার রামকৃষ্ণকে আনবার কি দরকার। সেই জন্য উনি তাদের কাছে নাম না নিয়ে তার বাণীটাকে প্রচার করতেন। তিনি ৩-৪ ঘন্টা কালরূপে মহা আনন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ব্যক্তিগণের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। আমাদের তৃতীয় বল্লী কিন্তু এখানে শেষ হলো। তাহলে চতুর্থ বল্লী যদি শুরু করি, ছোটই আছে, হয়ে যেতে পারে। এটা হচ্ছে চতুর্থ বল্লী, স্থান হচ্ছে, এটা খুব সুন্দর ঘটনা, আমরা সবাই খুব মন দিয়ে শুনবো, আর সবাই আশা করি বেশিরভাগেরই এটা জানা ঘটনা। কিন্তু জানা হলে কি হবে, এসব যত আমরা চিন্তা করব ততই আমাদের মন পবিত্র হবে, শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে, আর চিত্ত শুদ্ধ হলে কি হবে, মন স্থির হবে, একাগ্র হবে, আর কি হবে, ঠাকুর বলছেন সে ঈশ্বর চিন্তা করতে পারবে। সবচেয়ে বড় কঠিন জিনিস যেটা ঈশ্বরের চিন্তা করা, সেই মন তখন ঈশ্বরের চিন্তা করতে পারবে। এই জন্য আমাদের এই সৎসঙ্গ, এই যে আমরা করছি, সবাই আমরা যেন একটা শুদ্ধ ভাবে, শুদ্ধ চিন্তার মধ্যে অবগাহন করছি। আজকে এখনকার স্থান হচ্ছে শ্রী নবগোপাল ঘোষের বাড়ি, রামকৃষ্ণপুর, হাওড়া। বর্ষ 1898, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে আর কি ঘটনাটা। নবগোপাল বাবুর বাটিতে ঠাকুর প্রতিষ্ঠা, স্বামীজির দীনতা, নবগোপাল বাবুর পরিবারস্থ সকলের শ্রীরামকৃষ্ণ প্রাণতা, শ্রীরামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। এখানেই নবগোপাল ঘোষের বাড়িতে এই প্রণাম মন্ত্র স্বামীজি আসনে বসে লিখেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বাবু নবগোপাল ঘোষ মহাশয় ভাগীরথীর পশ্চিম পারে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বসত বাড়ি নির্মাণ করিয়াছেন। উক্ত বাটির নিমিত্ত জমি ক্রয় করিবার সময় স্থানটি রামকৃষ্ণপুর নাম জানিয়া তিনি বিশেষ আনন্দিত হইয়াছিলেন, কারণ ওই গ্রামের নাম করিলেই তাহার ইষ্টদেবের কথা স্মরণে আসিবে। বাড়ি তৈয়ার হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমন করিলেন। সুতরাং ঘোষজ তাহার গৃহিণী একান্ত ইচ্ছা
স্বামীজির দ্বারা বাড়িতে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন। ঘোষজ মঠে যাইয়া ওই কথা কয়েকদিন পূর্বে উত্থাপন করিয়াছিলেন। স্বামীজিও তাহার প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। নবগোপাল বাবুর বাটিতে আজ তদ উপলক্ষে উৎসব। মঠধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় ওই জন্য সাদরে নিমন্ত্রিত। বাড়িখানি আজ ধ্বজা পতাকায় পরিশোভিত। সামনে ফটকে পূর্ণ ঘর, কদলী বৃক্ষ, দেবদারু পাতার তোরণ এবং আম্রপত্রের ও পুষ্পমালার শাড়ি। জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত। মঠ হইতে 3 খান্ডি ডিঙ্গি ভাড়া করিয়া স্বামীজি সমব্যবহারে মঠের যাবতীয় সন্ন্যাসী বালক ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন। স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস, মাথায় পাগড়ি, খালি পা। এটা জ্ঞানের মতো। স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস, মাথায় পাগড়ি, খালি পা। রামকৃষ্ণপুরের ঘাট হইতে তিনি যে পথে নবগোপাল বাবুর বাড়িতে যাইবেন, সেই পথের 2 ধারে অগণ্য লোক তাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে। এইটা আমরা শুনতে শুনতে একটু মনের মনে চিন্তা করি সেই দৃশ্যটা। আমি সেখানে গেছি, নবগোপাল ঘোষের বাড়ি, আর গঙ্গার থেকে এত সুন্দর, মানে গেলেই ওই কথাই মনে পড়ে যে স্বামীজি গঙ্গাতে নামলেন, খালি পায়ে উনি যাচ্ছেন, সবাই রামকৃষ্ণ নাম করতে করতে, আর দুপাশে লোকেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব দৃশ্য! লোকে তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে। ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে, কে শুয়েছে আলো করে, কেরে ওরে দিগম্বর, এসেছ কুটির ঘরে, গানটি করিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন। স্বয়ং খোল বাজাচ্ছেন, আর 2-3 খানা খোলও সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল। সমবেত ভক্তগণে সকলে সমস্বরই গান গাইতে গাইতে তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন। উদ্দাম নৃত্য মৃদঙ্গ ধ্বনিতে পথ ঘাট মুখরিত হইয়া উঠিল। যাইতে যাইতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তার বাবুর বাড়ির কাছে অল্পক্ষণ দাঁড়াইল। রামলাল বাবুও শশব্যস্ত বাটির বাহিরে হইয়া সঙ্গে সঙ্গে অগ্রসর হইতে লাগিলেন। লোকে মনে করিয়াছিল স্বামীজি কত সাজসজ্জা আড়ম্বরে অগ্রসর হইবেন, কিন্তু যখন দেখিল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের ন্যায় অসামান্য পরিচ্ছেদে খালি গায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন, খালি গায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন, তখন অনেকে তাহাকে প্রথম চিনিতেই পারিল না, এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে লাগিল, ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই অমানসিক দীনতা দেখিয়া সকলেই এক বাক্যে প্রশংসা করিতে এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্য পথ মুখরিত করিতে লাগিল। অপূর্ব দৃশ্য। গৃহীর আদর্শ স্থল নবগোপাল বাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়াছে। ঠাকুর ও তাহার সাঙ্গপাঙ্গগণের সেবার জন্য বিপুল আয়োজন তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন এবং মধ্যে মধ্যে জয় রাম বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন। ক্রমে দলটি নবগোপাল বাবুর বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহ মধ্যে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানার ঘটে কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন। ঠাকুর চিন্তা করুন, স্বামীজি মৃদঙ্গটা নামালেন, নামিয়ে বৈঠকখানা করে একটু বিশ্রাম করলেন, তারপর ঠাকুর ঘর দেখিতে উপরে চলিলেন। ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে গঠিত, মধ্যস্থলে সিংহাসন, তদুপরি ঠাকুরের পোর্সিলেনের প্রতিমূর্তি। হিন্দু ঠাকুর পূজার যে যে উপকরণ আবশ্যক আয়োজন, তাহা কোনো অঙ্গে কোনো ত্রুটি নাই। স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন। নবগোপাল বাবুর গৃহিণী অপরাপর কুলবধূগণের সহিত স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন
এবং পাখা লইয়া তাহাকে ব্যজন করিতে লাগিলেন। স্বামীজির মুখে সকল বিষয় সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরানী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ আপনি আর নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুন। স্বামীজি তদুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথরের মোড়া ঘরে 14 পুরুষকে বাস করেননি। সেই পাড়াগায়ে খোড়ো ঘরে জন্ম, যেন তেন করে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন? সকলেই স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগলেন। এই ঠাকুরকে আহ্বান করিলেন। পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া বলিয়া দিতে লাগিলেন, পূজা নিরাজনের সংখ্যা 7 ঘন্টা সম্পাদন করিলেন। স্বামীজি বসিয়াই শ্রীরামকৃষ্ণ দেবের মন্ত্র মুখে মুখে এইরূপ রচনা করিয়া দিলেন, সাপকায়শ্চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সকলেই সেই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরে একটি স্তব পাঠ করিল। এই রূপে পূজা সম্পন্ন হইল। নিচে সমাগত ভক্তমণ্ডলী অতঃপর কিঞ্চিত জলযোগ করিয়া কীর্তন আরম্ভ করিলেন। স্বামীজি উপরেই রহিলেন। বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করিয়া ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা আশীর্বাদ গ্রহণ করিতে লাগিলেন। শিষ্য পরিবারস্থ সকলে রামকৃষ্ণগত প্রাণতা দেখিয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। তাহাদিগের সঙ্গে আপন নরজন্ম সার্থক বোধ করিতে লাগিল। অনন্তর ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া আচমনান্তে নিচে গিয়া খানিক বিশ্রাম করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যাগমে সেই ভক্ত সঙ্গে ছোট ছোট দলবদ্ধ হইয়া নিজ নিজ গৃহে প্রত্যাগমন করিতে লাগিলেন। শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করিয়া রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠিল এবং আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে চলিল। কি অপূর্ব দৃশ্য! এরপরে আর কি বলতে হয়, আর কিছু বলার নেই, শুধু এই দৃশ্যটা স্মরণ মনন করা, আর কিছু নয়। আর এইভাবে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করতে পারি, নিয়ন্ত্রিত করতে পারি। ঘরের মধ্যে আমরা যেন এই যে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, এই পরিবেশটাকে জাগিয়ে তুলতে পারি। এটা জাগিয়ে তুলতে বিশেষ কিছু লাগে না, শুধু একটুখানি ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিয়ে তাকে ডাকলেই এই পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আমরা যারা ভারতবাসী তাদের কর্তব্য বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে এইভাবে আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করা আর সবার মনে সেই আনন্দটাকে দান করা। শুধু সাধুদের নয়, গৃহস্থদের বড় কর্তব্য, এটা বড় দায়িত্ব। থাক আজকে এটুকুই। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা স্বামীজি সবার মঙ্গল করুন, সবার মনে যেন তারা বসেন, তাদের হৃদয়াসনে বসেন, প্রত্যেকের হৃদয়ে আসন গ্রহণ করেন। এই প্রার্থনা নিয়ে আজকে এখানেই শেষ করছি।